জীবনে তিনটি জিনিস খুব দামি। নাম্বার 1 ভালোবাসা, নাম্বার 2 আত্মবিশ্বাস, নাম্বার 3 বন্ধুত্ব। এগুলো যদি থাকে তাহলে তুমি জীবনের সবথেকে বেশি লাকি মানুষ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি, সুস্থই আছি। আর আজকে হচ্ছে 1 তারিখ, আমাদের এখানে আজকে ভোট। আজকে হচ্ছে শনিবার দিনের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো সকাল সকাল দেখো এখানে চা বানিয়ে নিয়েছি, আমি অল্প একটু লিকার চাটা খাবো। আর এদিকে আমার শ্বশুর মশাইকে আর তোমাদের দাদাভাইকে চা দিয়ে দিয়েছি, ওনারা রাস্তায় দাঁড়িয়েই খাচ্ছে। সকাল সকাল রেডি হয়ে গেছি ভোট দিতে যাওয়ার জন্য। তো ওই যে তোমাদের দাদাভাইও আসছে। সকাল সকাল যে আগে ভোটটা দিয়ে আসি, তারপরে বাদবাকি কাজবাজ করব। কারণ এরপরে গেলে প্রচুর ভিড় হয়ে যায়, আর একদম আমাদের বাড়ির কাছেই, মানে ওই 5-6টা বাড়ির পরে স্কুলটা, ওখানেই যাব ভোট দিতে। যাব আবার বাইক নিয়ে আসলে এইটুকুনি রাস্তা। দেখো চলেও এসছি স্কুলে, আর সকাল সকালই এত ভিড়। এখন বাজে 7:45, তো এখনই এত ভিড়, এরপরে তো আর কত ভিড় হবে তার ঠিক নেই। অনেকটা গরম ছিল, আর ভেতরে তো ফোন অ্যালাউ ছিল না, তো সেই জন্য লাইন দিয়ে বেরিয়ে এসেছি। আর ফোন অ্যালাউ ছিল না ভেতরে, ওই জন্য ফোন নিতে পারিনি। তো সুন্দর হাওয়া, আর যেহেতু ভোট, চারিদিকে দেখো ব্যানার ভর্তি। বাড়িতে গিয়ে রান্না করতে হবে। মেয়েদের লাইন যেহেতু বেশি না, মানে ছেলেদের প্রচুর লাইন, মেয়েদের বেশি লাইন না, সেই জন্য আমার প্রায় 30 মিনিট লেগেছে, তার মধ্যেই হয়ে গেছে। তো 30 মিনিটের মধ্যে আমি বাড়িতেও চলে এসেছি। আর এখন চেঞ্জ করে একবারে স্নান করে নেবো, স্নান করে নিয়ে যাবো রান্না করতে। একেবারে স্নান করে দেখো জামা কাপড় কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর কি সুন্দর রোদ্র উঠেছে দেখতে পাচ্ছ। আর আমি না আজকে বাইরে বেশি জামা কাপড় মেললাম না, এই ব্যালকানিতেই সমস্ত কিছু মেলে দিচ্ছি। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 9টা। তো এখন এই 9টার সময়তেই আমার স্নান সমস্ত কিছু হয়ে গেছে। আর এখানে দেখো আজকে রাইস কুকারে ভাত বসাচ্ছি। তো আজকে না সিদ্ধ ভাত বসাবো, তেমন কিছু করব না। আর গ্যাসটা সকালবেলাতেই সেট করেছে, কারণ গ্যাস শেষ হয়ে গেছিলো কালকে, সেই জন্য। তো গ্যাসটা নিয়ে এসছে আর গ্যাসটা সেট করে দিয়েছে। তবে আমি ভাবলাম যে যাই হোক, আজকে একটু রাইস কুকারেই ভাতটা বসাই, আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে আমি অন্যান্য কাজগুলো করে আসতে পারবো। তো এখানে এই যে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, সিদ্ধ ভাত বসিয়েছি, ঠিক আছে। সিদ্ধ ভাত, আলু, পটল, ভেন্ডি এসব। শুভমিতা ঘুম থেকে উঠেই কি বাবার কোলে? ওরও বিরাজ করতে হবে না, হ্যাঁ বিরাজ করতে নিয়ে যাচ্ছ নাকি ওরে? আর সায়নদীপ মেয়েকে কোলে করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে দোকান থেকে এই যে এইসব কিছু কিনে দিয়ে এখন ওকে ছেড়ে দিয়েছে। কোথায় বাবা, কোথায়? এই এত কিছু, ধরো ধরো ধরো। এই তুমি সকালবেলায় উঠে এখন এত কিছু কিনে নিয়ে আসলে। এই বিস্কুট কি দরকার ছিল আনার? চকলেট বিস্কুট নিতে পারতে। দেখো মেয়ে ঘুমের থেকে উঠেছে, এখনও ব্রাশ করেনি। তো তোমাদের দাদাভাই নিয়ে গিয়ে ওকে এই যে এই সব কিছু কিনে দিল। চিপস, ইউপি তো এখন খাওয়ার দরকার নেই, এখন তো হরলিক্স খাবে। তো দেখো এই যে ভাত বসিয়ে অনেক কাজ করে আসলাম, এটা হয়ে গেছে। তো সকালের জন্য সিদ্ধ ভাতটা নামিয়ে আমি এইদিকে চলে এসেছি উপরের ঘরটা পরিষ্কার করতে। আর এত পরিমাণ হাওয়া দিচ্ছে আমাদের এখানে, মানে ঘরের ভেতরে জানো তো পাতা টাতা সমস্ত কিছু উড়ে চলে আসে, এত বাজে অবস্থা হয়ে যায় ঘরটার। আর ওদিকে তো নিচের রুমে না ছেলে ঘুমাচ্ছে, ওর উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে যায়। আর যদি স্কুল থাকে বা সকালে পড়াতে আসে, তাহলে কিন্তু বেশ সকাল সকাল উঠে যায়। তো দেখো এই যে বিছনাটা আমি ভালো করে পেতে নিচ্ছি, মানে বেডশিটটা পাল্টে নিলাম আজকে। আর আমি না গান শুনতে শুনতে কিন্তু কাজগুলো করছি। তো গান শুনলে না মনটাও ভালো লাগে, আর কাজের স্পিডটা অনেকটাই বেড়ে যায়। আর আমি ফোনে গান চালিয়েছিলাম, ফোনে গান চালিয়ে কিন্তু আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এই যে বেডশিটটা পাতা হয়ে গেছে, তারপরে বালিশের ওয়ারগুলো ভরে নিচ্ছি। আর এদিকে না গান শুনতে আমার ভীষণই ভালো লাগে। তবে আমি না রোম্যান্টিক গানের থেকে সবসময় বেশিরভাগ স্যাড সংটাই বেশি পছন্দ করি, একদম প্রথম থেকেই। হ্যাঁ, আমার এটা ভীষণ
ভালো লাগে, জানি না কেন, তবে আমার স্যাড সং শুনতে ভীষণই ভালো লাগে। যাই হোক, দেখো বিছানাটা আমার সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। তো দেখো এই যে আমার পুরোপুরি বিছানার চাদর রেডি পাতা। এখন আমি চলে এসেছি এই যে ওয়ার্ডরোবটার উপরে যেসব জিনিসপত্রগুলো রয়েছে এগুলোকে ঢুকিয়ে দিচ্ছি, যেমন পাওয়ার ব্যাংক, তারপর ইয়ারফোন, এসব টুকিটাকি কিছু বের করা ছিল সেইগুলোকে আমি ড্রয়ারের ভিতরে ঢুকিয়ে এই জায়গাটা ভালো করে মুছে ক্লিন করে নিচ্ছি। কারণ এত পরিমাণ হাওয়া দেয় না, ধুলো তো আসবেই ঘরে বলো, সেই জন্য রোজেরটা রোজ মুছে নিলে কিন্তু কাজটা অনেকটা হালকা হয়ে যায়। কিন্তু অপরিষ্কার থাকে কেন বলো তো? এই যে জামা কাপড়, এত পরিমাণ জামা কাপড় এদিক ওদিক সেদিক করে ছড়ানো ছিটানো থাকে যে ঘর অপরিষ্কারের এই একটাই কারণ, যদি জামা কাপড়গুলো ঘোরানো থাকে। যেমন চেয়ারের পরে, আলনার উপরে, খাটের পরে, চারিদিকে দেখবে জামা কাপড়। আর আমাদের চারজনের এত পরিমাণ জামা কাপড় না, মানে আমাদের আলমারি, শোকেস, ওয়ার্ড্রব, বাক্স সমস্ত কিছুতেই সমস্ত কিছু ভর্তি। মানে একদম কি বালাপোষ থেকে শুরু করে লেপ কম্বল জিনিসপত্র টুকিটাকি সব কিছু দিয়ে। এখন মনে হচ্ছে কি আরও একটা দুটো আলমারি বা শোকেস হলে আরও ভালো হতো। মানে ওই যে কথায় আছে না যে যতটাই হোক না কেন তবুও আমরা আরও চাই, তো এইরকমই একটা ব্যাপার। যাই হোক, দেখো আমি উপরের ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু ছেলে উঠে গেছে, তার মধ্যে ওর জন্য আমি একটু হরলিক্স বানিয়ে দিয়ে এসেছিলাম। তো ও ব্রাশ করে হরলিক্সটা খাচ্ছে, আর এদিকে না মোবাইলে গান শুনতে শুনতে আরও আমার ইচ্ছা হলো যে এবার একটুখানি থিয়েটারটা চালিয়ে গানটা শুনবো। তো সেই জন্যই দেখো এই যে ব্লুটুথ কানেক্ট করে হোম থিয়েটারটা চালু করে নিচ্ছি। আর এদিকে দেখো এই যে হোম থিয়েটারের ওপরে এই সাইডগুলো নিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর ওদিকে ছেলেকে আবার সকালবেলায় দিয়ে দিয়েছিলাম হরলিক্স, ও হরলিক্স খাওয়ার পরে না পড়তে বসে পড়েছে। আর তোমাদের দাদাভাইকেও ভাত দিতে যাব, তো অন্যান্য কাজবাজ আছে, মোবাইলটা সাথে নিয়ে নিয়ে কতক্ষণই বা ঘুরবো। ওর থেকে বক্সে গানটা হলে আওয়াজটাও আসবে আর শুনতেও আমার বেশ ভালোই লাগবে। আর গান শুনতে শুনতে কিন্তু কখন যে কাজ শেষ হয়ে যায় সেটা কিন্তু ঠিক পাওয়া যায় না। তো সেই জন্যে আমি গান শুনে কাজ করতে খুব, ছোটোবেলা থেকে যখন বড় হয়েছি না তখন আমার বাপের বাড়িতে কিন্তু ভাগাভাগি জিনিসটা এটা কখনো দেখিনি। তো এখন হাঁড়ি আলাদা হলেও সবাই কিন্তু একসাথে থাকতেই ওরা পছন্দ করে। যেমন লোকজন গেলে একসাথে খাওয়া দাওয়া হয়, সমস্ত কিছু এক, কেউ হট করে গেলে কিন্তু বুঝতে পারবে না যে আমাদের বাড়িতে সবাই আলাদা আলাদা। তো এইরকমই মিলমিশ জিনিসটা কিন্তু সব পরিবারে থাকে না, তবে আমার বাপের বাড়ির দিক থেকে কিন্তু ভীষণই মিলমিশ। আর ওই যে আগে জানো তো সিডি থাকতো, আমি না আমার ওই কাকার সিডিতে গান চালাতে খুব ভালোবাসতাম। মানে আমি একদম ছোট থেকে নাচ গান এগুলো ভীষণই পছন্দ করতাম। তবে বড় হওয়ার সাথে সাথে নাচটা বাদ দিয়ে দিলেও গানটা আমি এখনও ভুলতে পারিনি, কারণ গান শুনতে আমার ভীষণই ভালো লাগে জানো তো। তো সেই জন্যই গান চালিয়ে দিয়ে একা নিজের মতো নিজে কাজ করা, একা থাকা, এইগুলো কিন্তু একটা অন্যরকম ফিলিংস আনে। এই যে গান চালিয়ে দিয়ে কাজ করছি, সারা দিনও যদি না খেয়ে দিয়ে গান চালিয়ে কাজ করি, কখন যে আমি মানে দিনটা চলে যাবে সেটা টেরও পাবো না। আর তোমাদের দাদাভাই জানো তো খুব ভালো, কখনো আমাকে কিচ্ছু বলে নাই গান শোনা নিয়ে। দেখো গরম গরম ভাত হয়ে গেছে, এটা একদম ঠিকঠাকভাবে হয়ে যায়, দেখতে পাচ্ছ পুরো ঝুড়ো ঝুড়ো হয়েছে ভাতটা। চলো ভাত দিয়ে দিই তোমাদের দাদাভাইকে, ব্যস্ত আছে, আগে দিয়ে তারপরে বাদ বাকি কাজ। আমার সাথে খেয়ে নেয় চলে। তোমাকে দাদু বলে তাই তো? তোমার বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। দুপুরের রান্নাটা বসাবো বলে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে করব ডিমের ঝোল আলু দিয়ে আর পটল দিয়ে। তো এদিকে দেখো পেঁয়াজ আদা রসুন কেটে রেখেছি, চুই ঝাল কেটেছি, আর এদিকে চলে এসেছি মশলা করতে। তো দেখো ডিম ভাজা করে নিয়েছি, ডিমের ঝোল করব, সিদ্ধ করেছি, আর একটুখানি দুটো ডিম ভেজেও নিচ্ছি। আর যতই হাওয়া চলুক না কেন কি বলো তো, রান্নাঘরে আসলে কিন্তু প্রচুর গরম লাগে। তো সেই জন্য দেখো আমি চুলটা একদম মাথার উপরে বেঁধে নিয়েছি। আর এদিকে যে ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে ভাতটাও আমি বসিয়ে দিচ্ছি। তো দেখো এই যে চাল দিয়ে দিচ্ছি হাঁড়িতে। তো এদিকে শুধু ডিমের ঝোল আর ভাত করব আজকে, আর তেমন কিছু করব না। কারণ কি ওই ডিমের ঝোলটা হলে না আর কোনো কিছু দিয়ে সেরকম খাবে না, যেমন মাংস বা ডিমের ঝোল এগুলো হলে আর অন্য কিছু করার কোনো দরকার হয় না। তবে অন্যান্য দিন ডাল করি, আজকে আর ডালটা করলাম না, কারণ কি সব দিন কি
খেতে বসেছে তাও ফোন আর ফোন। এই ফোনটা বন্ধ কর, ফোনটা বন্ধ করে খা। দাঁড়া তুই দাঁড়া। এই দেখো ডাব কেটে দিয়েছে তোমাদের দাদা ভাই, আর ডাবের মধ্যে দেখো শাঁস হয়েছে, দেখো পুরো নারকেল হয়ে গেছে, নারকেল হয়ে গেছে তো এটা। কাটাটা তো সেই দারুণ কাটলে। এটা কে নেবে? নারকেল হয়ে গেছে। আর এই শাঁস বা নারকেল খেতে কিন্তু দারুণ লাগে।